পুরো টিনের মতো আওয়াজ হচ্ছে ভাই। ভাই সাহেব হোয়াট আ লাউড সাউন্ড। আরে কান্না করিস কেন? এই বললি কি করে ভাই? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে জয়দার বাড়ি থেকে। আর ভাই রোদ দেখতে পাচ্ছ, রোদ উঠে গেছে একদম মাথার উপরে। আর টাইম হয়ে গেছে অনেকই, এখন বাজে 1টা ঘড়িতে। আর বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। আর আপাতত আছি আমরা 3জন রাইডার। আমার সাথে প্ল্যানে আছে শুভম, এখানে জয়দার বিস্টকে নিয়ে, এখানে অজয়দা ভিতরি নিয়ে। আর অজয়দা অনেকদিন পরে ভাই ভিতরি নিয়ে এসছে, এতদিন এমটি নিয়ে রাইড করতো। তো আজকে আবার একটু সাউন্ডের মজা হবে। যাওয়ার ইচ্ছা আছে ভাই যশোর রোডের থেকে। আর রোদ তো উপরে উঠেই গেছে, আর যত দিন যাচ্ছে গরমও বাড়ছে, আর ফাটছে ভাই, বুঝতে পারছো, সবারই ফাটছে। তো চলো বেশি কথা না বলে একবারে মোটো ব্লগিং সেট আপে দেখা করছি। আর এরা কি ডিসকাস করছে। তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি? তো জুগাড় ভাই, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের জুগাড়। তো দেখা যাক, সবকিছু ঠিকঠাক হলে রাইডিং জ্যাকেট ফ্যাকেটও নিতে হবে, কারণ রাস্তার অবস্থা তো ভাই বুঝতেই পারছো। সো ভাই তো চলে এসেছি মোটর ব্লগিং সেটআপে। আর দুজন তো রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভাই, আমার গাড়ি ঘোরাতে হবে। আর এখানে জয়দার পা পুড়ে যাচ্ছে, রোদের এতটাই তাপ বেড়ে গেছে। চলো 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 গাইস, এখানে যেমনটা কি দেখতে পাচ্ছ ভাই, আমি শুভমের ফোনটাকে এখানে লাগিয়ে নিয়েছি, কারণ ও পড়েছে জাস্ট নর্মাল ট্র্যাক শ্যুট। তো ট্র্যাক শ্যুটের প্যান্টের পকেটে অতটাও ভালো জায়গা থাকে না যে এত লম্বা ফোন ঢুকে যাবে। দ্যাটস ওয়াই ভাই ওর ফোনটাকে আমি এখানে লাগিয়ে নিয়েছি সুন্দর করে, যাতে রাস্তায় না পড়ে যায়। আমার প্ল্যানে আছে শুভম, তো দেখা যাক কত দূর কি করা যায়। যাওয়ার ইচ্ছা আছে বাইপাসের দিকে। আর হাবড়া রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছ ভাই, প্রচুর জ্যাম। গাইস ফোন উড়ে গেল, ফোনটা উড়ে গেল কি করে ভাই সাহেব? এই যে গাইস ফোন উড়ে গেছে। ফোনটা কি করে উড়ে গেল ভাই? ব্যাক মতো গাড়ি চালাবি তোরা বাড়া, তোদের জন্য ফোন। ব্যাক কভারটা কই? আরে ব্যাক কভার, আরে এদিকে আসো, ফোন উড়ে গেছে। A few minutes later. ও ভাই হেয়ার ইজ দ্য ব্যাক প্যানেল। তো পেছনের কভারের তো কিছু হয়নি, জানি না ফোনটা আবার অন হবে নাকি। তো উড়ে গেল কি করে বুঝতে পারছি না। এ ভাই অন হচ্ছে ভাই, আমারই ফোন বন্ধ হয়ে গেছে। আরে ফোনটা বাড়ি গিয়ে কি বলবো, ফোন ডেড। ও গাড়ির তলায় মোড়ে হয়। আরে হবে, অন হবে, চাপ নিস না। লাগবেও না, হবে না। তোরা বড় গাঁজা খেয়ে গাড়ি চালা, তোরা বড় গাঁজা খেয়ে গাড়ি চালা। গাঁজা খেয়ে কেন গাড়ি চালাবো? আরে ভালো করে তো লাগালাম তোর সামনে, কিন্তু উড়ে যাবে। আমার ফোন তো এরকম ভাবে কোনোদিন ওড়েনি, তাই এইভাবে উড়ে যাবে বুঝতে পারিনি। অন করে দেখো কি করে, অন তো উঠছে না। আরে জানি না, চালাচ্ছিলাম তো, সবে তো বেরোলাম। এবার ফোনটা ওখানে লাগানো ছিল, ওর পকেটে জায়গা নেই, তো দ্যাটস ওয়াই ফোনটা লাগিয়েছি। এবার আসছি, সবে টেনেছি, দেখি সাইড থেকে উড়ে চলে গেল ফোনটা। আমি দেখেছি, আমি অনেকটা দূরে ছিলাম, তো দেখি কি ফোনটা উড়ে এসে এই দিকটা এসে পড়লো। তো অন হচ্ছে না কেন? কিছু তো হয়নি। আরে কিছু হয়নি, আর ডিসপ্লে ঠিক আছে, দেখ কিছু হয়নি। ফোনের দোকানে দেখাতে হবে গাইস, স্যামসাং এর ফোন। বাড়ি গিয়ে কি বলবো আমি? কিছু না, আরে বলবি যে পড়ে গেছিল, বা আমি বলবো কেন, ঠিক হয়ে যাবে। অন তো হচ্ছে না, এবার অন হবে কি করে? এই জায়গা থেকে একটুখানি ফেটে গেছে, আর পুরো স্ক্র্যাচ হয়ে গেছে। উপরে গ্লাসও নেই, গ্লাস লাগাতে পারিস না? উপরে একটা গ্লাস লাগালেও তো হয়। কভার কই ফোনের কভারটা থাকলে তো উঠতো না। এখন উড়ে গাড় মেরে গেছে, এখন বাড়া কি বলবে ওরা? পড়ে গিয়ে এরকম ভাবে স্ক্র্যাচ ম্যাচ খেয়ে গেছে। গ্লাস যদি একটা কভার লাগাতিস একটা পয়সা দিয়ে, তাহলে এটা উড়ে যেত না, অন্তত স্লিপ খেয়ে গেছে হয়তো। তো চল ভাই, আরে এখনো অনেক দূর যেতে হবে, এখনো ডিসেন্ট গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। ফোনটা তো গেল, বাড়ি গিয়ে যে কি বলবো আমি জানি না। আরে ঠিক করে দেবো ওখানে, চ। তো গাইজ এরকম একটা সিন হবে বুঝতে পারিনি। এই জায়গা থেকে এরকমভাবে ফোন উড়ে গেল কেন, আমি তো ভাই পুরোই অবাক, কারণ আমার ফোনটা আমি এখানে রাখি, কোনোভাবে মানিয়েছি গাইজ।
তো জানি না পিছনে তো বসে আছে, বাট একটা ফোন ভেঙে গেছে, জানি না ওর অনেক কষ্ট করে কেনা ছিল ফোনটা ভাই। তো জানি না কি করে ঠিক করবো বা ঠিক হবেও কিনা। আমি তো ওকে আশা দিলাম যে ঠিক হয়ে যাবে। কিছু থাকে গাড়িতে বলতো, কোন দিন দেখবি মাথাতে হেলমেটটাই খুলে উড়ে চলে যায়। আরে বুঝতে পারিনি ভাই, ওইভাবে উড়ে যাবে, আগে কোনোদিন এরকম হয়নি। ঠিক করে দেবো ভাই, রাগ করিস না, রাগ করিস না। 22,000 টাকা দাম ফোনটার ভাই। 22,000 টাকা? 22,000 টাকার ফোন ঠিক করবো কি করে এবার আমি? স্যামসাং, অত সোজা না। তো গাইজ ঠিক করতে ফেটে যাবে আমার পুরো। আর শুভম তো ভাই রেগে গেছে পুরো। তো স্বাভাবিক ব্যাপার রাগাটাই, কারো একটা ফোন পড়ে গেলে এরমভাবে রেগেই যাবে, কিন্তু কি করে পড়লো আমি তো কিছুই বুঝতে পারছি না এখনো। আমার ফুটেজ চেক করতে হবে। 1 বছর বয়স ফোনটার, 1 বছর বয়স। শুধু লক কভারটা লাগানো নেই বলে, আর রঙগুলো চটে গেছে বলে ওরকম মনে হচ্ছে। আরে ঠিক আছে, ঠিক করে দেবো ভাই। সরি। আমারও কপাল ছাড়া, আজকে আমি কভারটা লাগিয়ে আনিনি ফোনটাই। কভারটা লাগানো ছিল না বলেই হয়তো উড়ে গেছে, জানি না কি সব সিন হয়েছে। ফোনটা ঠিক করা যাবে? আরে কান্না করিস কেন? ওটা একটা ভালো জায়গা থেকে ঠিক করাতে হবে। ফোনটা কি করে উড়ে গেল? স্ক্র্যাচ খেয়ে গেছে ডিসপ্লেতে। জানি না স্যামসাং এর ফোন ঠিক হবে, কারণ স্যামসাং এর ভাই মেনটেনেন্স অনেক বেশি। সো হেয়ার ইজ আওয়ার ডিসেন্ট গাই। তার সাথে আছে ভাই ভম্বল দাদা। ও বাবা, তার মধ্যে আবার এসি লাগিয়ে বুম বুম করছে। বাবা হোয়াট আ সাউন্ড ম্যান ভিতরির। সবাই তো উড়ে বেরোলো ভাই। আর শুভমের গাইজ মনে হচ্ছে গাড়ির আওয়াজ শুনে একটু মুড ঠিক হচ্ছে আস্তে আস্তে। তো চলো, আমি তো আছি, ঠিক করে দেবো, কারণ ও বসে আছে আমার পেছনে। কারণ অ্যাজ আ বাইকার ভাই, বাইকই পারে একমাত্র মুড চেঞ্জ করতে, কোনো মেয়ে পারবে না এই জায়গা থেকে ফিরিয়ে আনতে। বাট একটা বাইকের ফিল আলাদা। আমার মতো যারা বাইক লাভার আছে তারা তো ভাই বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে ইডিয়েট রাইডার সাউন্ড দিতে বেরোচ্ছে এসিতে, মারাত্মক সাউন্ড হচ্ছে গাইস ভিতরিতে। আর এখানে হচ্ছে কিছু লিন, খালি সেন্সার বলে ফ্লেমটা মারছে না, বাকি সাউন্ড হচ্ছে পুরো। বুঝতেই পারছো কতটা লাউড সাউন্ড হচ্ছে, কারণ আমার গাড়ির আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এখানে গাইস কিছুটা সুন্দর রাইড হচ্ছে আমাদের গ্রুপের কম্বিনেশন করে। তো সামনে আছে ডিউক 200, তারপরে V3 লালটা, তারপরে অজয়দার নীল V3, তারপর আমি পেছনে আছে জয়দা। তো ভাই আস্তে আস্তে শুভমের মুডটাও ঠিক হচ্ছে, ফোনের ঘটনাটা একটু চেপে যাচ্ছে, তো ওটা পরে দেখে নিতে হবে। আর এখানে চাচারা দিচ্ছে রিয়াকশন, পুরো টিনের মতো আওয়াজ হচ্ছে ভাই। ভাই সাহেব, হোয়াট আ লাউড সাউন্ড। আমাদের বম্বল রাইডার চালাচ্ছে হচ্ছে জয়দা ডিউক 390 আর জয়দা ফ্লাই ভাই। এ কি জয়দার নাম নিতে জয়দা ফ্লাই ভাই? এটা তো হবে না। तेरा तो गेम बजाना पड़ेगा। ফ্লাই ভাই अभी मजा आएगा ना भिड़ो। আর ও সো গাইস, তো আমি এখানে কিছু হুইলি ড্রাইভ করছিলাম, কিছু প্রবলেমের জন্য ভাই হুইলিগুলো দিতে পারছি না। আর জয়দারা তো সব কোথায় গেল? তাদের কারোর তো ভাই খুঁজেই পাচ্ছি না কোনো। এই তো জয়দা ভাই, বম্বল টম্বল সবাই রয়েছে। এখানে কি হয়েছে? ডিসেন্ট গাই এখানে কি করছে? আমি বলছি ওইখানে পুকুর পাড়ে নিয়ে বসা, ওখানে জল দাও ভাই। কি হয়েছে? কিছু আছে মানে কি হয়েছে? মানে বোতল কিছু আছে, সামনে পুকুর আছে, পুকুরে গিয়ে ওই জায়গা দিয়ে একটু নিয়ে আসো, জল নিয়ে আসো। আমাদের সবকটা রাইডারকে ওখানটায় যেতে দেখলাম, বাট আমাদের একটা রাইডারকে যেতে দেখিনি। বললি কি করে? আরে ভাই, কোথায় লেগেছে? আরে দূর ব্যাং, আজকের ব্লগের বেরোনোটাই ফালতু হয়েছে। প্রথমে ভাই শুভমের ফোন উড়ে যায়, তারপরে ভাই ডিসেন্ট গায়ে লেগেছে। ভাইজার খুলে নাও, নাহলে অসুবিধা হবে, শ্বাস নিতে প্রবলেম হবে। হাঁটতে পারবে? ওঠো দেখি, ওঠো। উঠবো না, পায়ে লাগবে। তা গাড়ি তো এখানে থাকবে না, তো গাড়ি তো রাস্তায় নিয়ে যেতে হবে। একটু নিয়ে যা, রাস্তার দিকে নিয়ে যা গাড়িটা। তা তুমি চলো, এখানে রোদের মধ্যে বসে থাকলে মাথা ঘোরাবে। চলো হ্যাঁ ধর তো ভাই, গাড়িটা নিয়ে চল। গাড়ি নিয়ে যাচ্ছিস সে, আমি নয়। চলো, আগে রাস্তায় যেতে হবে। তো লেগেছে হয়তো। অফরোড করতে গিয়ে এইভাবে কি করে পড়ে গেল? ডিউক তো ভাই অফরোডেরই গাড়ি। ওই জায়গাটা নরম ছিল না? ও আর ওই ক্রাশ গাড়ি এই সেখানে বসে। এই জায়গাটা একটু ছাওয়া আছে, আস্তে
এই তো প্লাস্টিকে করে গাইস জল নিয়ে এসে, কারণ আমরা তো বোতল ফোতল কিছু আনিনি। আরে পুকুরের দিয়ে জল নিয়ে আসছে এইভাবে, পুকুরের থেকে এইভাবে প্লাস্টিকে করে, তাও তো বোতল নেই আমাদের কাছে, প্লাস্টিক পাওয়া গেছে তাই কত কপাল খারাপ। অফরোড করতে গিয়ে পড়ে গেছে বললো। আসছিস না তো? প্রাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক? এত সিরিয়াস নিয়ে প্র্যাঙ্ক? এরকম ভাবে প্লাস্টিকে করে জল ফল নিয়ে আসলাম, জল এনেছে তুই এখন বলছিস প্র্যাঙ্ক করছিলাম। এগুলো কি কি অবস্থা ভাই! আরে পুরো একদম স্ক্যাম খেয়ে গেছি, কি করে বুঝতেই পারিনি। আরে হার্টবিল ফেল হয়ে গেছিল, বেঙ্গলি বাবার ওরকম হলো, আজকে তুই এরকম করলি তো ভয় পেয়ে গেছিলাম পুরো, যে কি হলো আবার অসুবিধা হলো নাকি। আর ওর তো ফোন খারাপ হয়ে গেছে, আর আজকে প্র্যাঙ্ক করেছে। আর ঠিক করা যাবে না, বাড়ি পুরো গিয়ে হোয়াইট বলবো অ্যাঙ্গেল তাই ক্যামেরা শুধু বেরিয়ে বলবো। গেছে ঠিক করা যাবে, মন খারাপ করো না, ঠিক করা যাবে। সো ফাইনালি গাইস চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে, আর আমি এসেছি জয়দার বাইকে। তো শুভমকে একটু জয়দার বাইকে রাইড দেবো, আর জয়দা চালাবে আমারটা, আর ওখানে ভিতি রাইডার বুম বুম করছে। তো দুটো টিউব পাশাপাশি কিছুটা এরকম টাইপের লাগে, আর আমি তো জয়দারটা চালাচ্ছি ইয়েলো ইয়েলো, আর আমারটা ব্লু ব্লু। জয়দাও আজকে ব্লু পরে এসছে। তো গাইস তো আজকের ব্লগটা কিছুটা এরকম জায়গায় এন্ড করে দিচ্ছি। তো এমনি মুড অফ আছে ভাই, তো যা যা হলো, আর রিসেন্ট গায়ে আজকে বাজেভাবে প্র্যাঙ্কটা করলো। তো ফ্রেন্ডদের মধ্যে এরকম চলে, বাট ঠিক আছে, এরকম প্র্যাঙ্ক না করাটাই বেটার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর শুভমের জন্য তোমরা সবাই কমেন্ট করো, ওর ফোনটাও ঠিক করতে হবে। তো রাইড সেফ, স্টে সেফ, বাই বাই গাইস, বাই বাই।